ধন্যবাদ নাফিসা আপনাকে। গতকাল যে সলিমপুর জঙ্গল সলিমপুরে এক র্যাব সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তো তার মরদেহ এখনো পর্যন্ত সিএমএসে আছে। তার মরদেহ কিন্তু পোস্টমর্টমের জন্য চট্টগ্রাম মেডিকেল, আমি যেখানে আছি এই চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত আনেনি। কিছুক্ষণের মধ্যে তার মরদেহ আনার কথা রয়েছে। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে যে এই ঘটনাকে কেন্দ্র করে এখনো সেই জায়গায় যেখানে এই ঘটনা ঘটেছে সে জায়গায় উত্তপ্ত অবস্থা রয়েছে। প্রশাসনের সতর্ক বার্তা রয়েছে, সেখানে অভিযান তারা অব্যাহত রয়েছেন। এই পর্যন্ত তারা 7 জনকে গ্রেপ্তার করেছে, রাতভর অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত তাদের যে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর আহত যারা আছে তাদেরকেও কিন্তু আমরা যতটুকু জেনেছি সিএমএস এর যে আইসিইউতে 3 জন ভর্তি রয়েছে, এর মধ্যে একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন। তবে চিকিৎসক সাথে আমরা কথা বলেছি, তারা বলছে তাদের চিকিৎসার কোনো ত্রুটি নেই, তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা তারাও বলছেন যে এই ঘটনা কেন ঘটেছে সব কিছু কিন্তু তদন্ত সাপেক্ষে তারা বের করার চেষ্টা করছেন, অভিযান চালাচ্ছেন। এই ঘটনায় যারা জড়িত তাদের এমনকি নির্দেশদাতা কার নির্দেশে কিন্তু মাইকিং করে সবাইকে জড়ো করে 400-500 লোক একসাথে জড়ো করে পিটিয়ে হত্যা করা হয়েছে র্যাব সদস্যদের, এমনকি আহত করা হয়েছে। তাদের দ্রুত কিন্তু গ্রেপ্তারের চেষ্টা তারা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। যারা নির্দেশ দিয়েছেন এই ঘটনার জন্য, যারা মাইকিং করার জন্য নির্দেশ দিয়েছেন, জড়ো করার জন্য নির্দেশ দিয়েছেন সলিমপুরে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছেন। আমি যদি একটু নাফিসা আপনাকে জানাই, জঙ্গল সলিমপুর বলতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এই এলাকাটি, সেখানে কিন্তু আসলে সন্ত্রাসের রাজ্য নামে পরিচিত এই জঙ্গল সলিমপুর। সেখানে সন্ত্রাসরা সেখানে বসবাস করে, প্রশাসন ঢুকলে কিন্তু তাদের উপর চড়া হয়। এটি কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে এটি কিন্তু আসলে নতুন ঘটনা নয়, এর আগেও কিন্তু অনেকবার ঘটনা ঘটেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।